এসছি আমরা এখানে সোনাঝুরির ব্লকে এবং সোনাঝুরির পরিবেশ রাতের অন্ধকারে একটা গা ছমছমে পরিবেশে এখানে বসে আছেন রাজনগর স্কুলের শিক্ষিকা। আমার খুব চেনা চেনা মনে হচ্ছে। আচ্ছা দিদি, আপনি এখানে কতদিন ধরে আসছেন সোনাঝুরির হাটে? একদম চাইল্ডহুড থেকে। আপনার কি এখানেই অরিজিন? এখানেই ব্রন বটার সব কিছু এডুকেশন। এবং এখন আমি কর্মসূত্রে যদিও রাজনগর প্রতিদিন যাতায়াত করি, সেটাও বলতে পারেন যে আমি শান্তিনিকেতনের টানে প্রতিদিন যাই, প্রতিদিন চলে আসি, থাকতে পারি না। তো এই যে এখানে আমরা এই যে বসে চায়ের আড্ডা, সেই আমাদের শুরু হয়েছিল কোন শৈশবকাল থেকে, সেটা আজও আমরা এই যে কর্মজগতে এত ব্যস্ততা, তার মাঝেও আমরা শনিবার রবিবার বা ছুটির দিনে আমরা বন্ধুদের সাথে বা ছাত্রছাত্রীদের সাথে বা পুরনো কলিগদের সাথে এই চায়ের আড্ডায় এই সোনাঝুরির এখানে চলে আসি। এবং আপনারাও আসবেন মাঝে মধ্যে, খুব ভালো লাগবে। আর এই যে আমাদের বন্ধুত্ব, আমাদের এই আড্ডাটা, এটা কিন্তু দরকার জীবনে, তবেই তো আমরা এগিয়ে যেতে পারবো কর্মজীবনে, তাই না? আচ্ছা দিদি, আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি সাহিত্য জগতের মানুষ। তা আপনি কি লেখালেখি করেন? লেখালেখি করি না, একদম তা নয়। ইদানিং হয়তো একটু সময় পাচ্ছি না, কিন্তু সময় পেলে একটু লেখালেখি করি, প্রকৃতি নিয়ে, অনুষ্ঠান নিয়ে, বা আমাদের জীবনের এই যে একটার পর একটা ধাপ আসে, সেগুলোকে নিয়ে পরিবর্তন, আমাদের জীবন যে পরিবর্তনশীল নিয়ে হতো। আর প্রথমে একটা জায়গায় আমি জব করতাম, লোহাপুর, সেখানে একটা ইতিহাস ছিল, সেইভাবে যেতাম। আবার আমরা মাঝে অনেকটা বছর শান্তিনিকেতন বিএড কলেজে কাটালাম, সেখানের একটা আলাদা জীবন ছিল, আমাদের হই হুল্লোড় ছিল, আমাদের ছুটি ছিল। আবার এখন স্কুলের একটা এনভায়রনমেন্ট, একটা পরিবেশ, একটা ডিসিপ্লিন। এই যে আমাদের পরিবর্তনশীল জীবন, সেই জীবনের সাথে আমাদের সকলকেই মানিয়ে গুছিয়ে চলতে হয়। এটাই হচ্ছে আমাদের শিক্ষা, বা এটাই হচ্ছে আমাদের বাস্তব জ্ঞান। তো এসবের মাঝেও আমাদের বন্ধুত্ব, ভালোবাসা, আনন্দ, আড্ডা, চায়ের আড্ডা, সোনাঝুরির আড্ডা, রতনপল্লীর আড্ডা, এই আড্ডাগুলো মিস হওয়ার নয়। তাই এখনও আমরা জুড়ে আছি একে অপরের সাথে। কোন সুদূরে আমরা বাসভবন থেকে বেরিয়েছি, আমরা ডিপার্টমেন্ট থেকে বেরিয়েছি, হিস্ট্রি ডিপার্টমেন্ট, কিন্তু এখনও সকল বন্ধুদের সাথে আমরা উইকলি না হলেও মান্থলি একবার করে সবাই মিট করি এবং চায়ের আড্ডায় এখানে চলে আসি। তবে বুঝতে পারলেন বন্ধুরা, এখানে এই দিদির সাথে কথা বলে আমরা বুঝতে পারলাম যে এখানে শুধুমাত্র শরীরের টান নয়, একটা মানসিক টানও কাজ করছে, এবং মানসিক টান তার সঙ্গে মাটির টান সব কিছু মিলিয়ে একটা আত্মিক সম্পর্ক কিন্তু দিদির গড়ে উঠেছে। সব কিছুর সঙ্গে তাল মিলিয়ে দিদি কিন্তু এখানে প্রত্যেক সপ্তাহে একবার করে চলে আসেন এই সোনাঝুরির হাটে। আপনারাও বেশি দেরি করবেন না, আপনাদেরও খুব ভালো লাগবে।